আজকে আমরা দেখব ফেসবুক ক্যাম্পেইন স্ট্রাকচার। আজকে আমরা বাংলাদেশে যেই ফেসবুক ক্যাম্পেইন স্ট্রাকচারটা সবচেয়ে বেশি ইউজ হয় বা যেই ক্যাম্পেইন স্ট্রাকচার সবচেয়ে বেশি ইফেক্টিভভাবে রান করা যায় বাংলাদেশের মার্কেটের জন্য সেটা দেখব। সেটা হলো মেসেজ কনভার্সন ক্যাম্পেইন। মানে আমাদের যে ক্যাম্পেইনটা থাকবে ক্যাম্পেইনটাকে আমরা মেসেজের জন্য অপটিমাইজ করব। মানে আমরা ক্যাম্পেইনের অপটিমাইজেশন গোলটা থাকবে যত বেশি মেসেজ আসা যায় আমাদের বাজেটের মধ্যে। সো এই ক্ষেত্রে এই ধরনের ক্যাম্পেইনের জন্য আমরা কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারি এবং আমাদের এই ক্যাম্পেইনটা শুরু থেকে কিভাবে আমরা অপটিমাইজ করে রান করতে পারি সেটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা ক্যাম্পেইনটা তৈরি করব না, কিন্তু ক্যাম্পেইনটা কিভাবে সাজাতে হবে তৈরি করার আগে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা তৈরি করব একটি কাস্টমার অ্যাভাটার ওই স্পেসিফিক ক্যাম্পেইনটার জন্য। এরপরে আমরা ক্যাম্পেইনের জন্য টার্গেটিং লিস্ট করব এবং যখন আমাদের পুরো রিসার্চটা শেষ হবে এবং আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচারটা রেডি হয়ে যাবে, তার পরবর্তী ভিডিওতে আমরা একটি পূর্ণাঙ্গ ক্যাম্পেইন তৈরি করব এই ক্যাম্পেইন স্ট্রাকচারটা ইউজ করে। এখন বলে রাখি যে এই ক্যাম্পেইন স্ট্রাকচারটা ইউজ করে আমি ফেসবুক অ্যাড রান করে যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টটা অ্যানালাইসিস করে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি। ওই ভিডিওটা আমি রেকমেন্ড করব সবাইকে যে ওই ভিডিওটা এই ভিডিওটা শুরু করার আগে দেখে নিলে আপনার বুঝতে সুবিধা হবে যে আমরা অ্যাকচুয়ালি এই ক্যাম্পেইন স্ট্রাকচারটা দিয়ে কী ধরনের রেজাল্ট পেতে পারি এবং আমরা যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব এবং বুঝবো সেটা আমরা এর আগের ভিডিওতে অ্যানালাইসিস করেছি। তো এখন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখব যে আমরা যেই ক্যাম্পেইন স্ট্রাকচারটা তৈরি করব এই ক্যাম্পেইন স্ট্রাকচারটা আসলে দুইটা একই ধরনের প্রোডাক্ট কিন্তু দুইটা ডিফারেন্ট কাস্টমার সেগমেন্টের জন্য আমরা তৈরি করব। দুইটা প্রোডাক্টই গিফট হ্যাম্পার, কিন্তু দুইটা প্রোডাক্টের প্রাইস অনেক ডিফারেন্স আছে। যেমন একটা প্রোডাক্টের প্রাইস হলো 4,500 থেকে 5,000 টাকার মধ্যে এবং আরেকটা প্রোডাক্ট হলো 800 থেকে 950 টাকার মধ্যে পাওয়া যায়। সো দুইটা প্রোডাক্টই আমাদের গিফট ক্যাটাগরিতে পড়তেছে, কিন্তু দুইটা প্রোডাক্টের প্রাইস সম্পূর্ণ ডিফারেন্ট। আর আমরা একটা জিনিস জানি যে প্রোডাক্টের প্রাইসের উপর প্রোডাক্টের যেই টার্গেট অডিয়েন্স থাকে সেটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট হয়ে যায়। সো এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের টার্গেট অডিয়েন্সটা অনেকটাই ডিফারেন্ট হবে। সো এই জিনিসটাই আমরা প্রথমে আমাদের কাস্টমার অ্যাভাটার যেই সেগমেন্ট আছে ওই সেগমেন্টে দেখে নিব এবং এরপরে আমরা ক্যাম্পেইন স্ট্রাকচারে চলে যাব। কাস্টমার অ্যাভাটার সম্পর্কে আমাদের অলরেডি একটা ভিডিও আছে। ওই ভিডিওতে আমি কাস্টমার অ্যাভাটারের যতগুলো এলিমেন্ট থাকা দরকার সবগুলো এলিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কেউ যদি ওই ভিডিওটা দেখে না থাকেন ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। কাস্টমার অ্যাভাটারে প্রথমে আমাদের যেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিকের মধ্যে কি কি থাকে? ডেমোগ্রাফিকের মধ্যে থাকে আমাদের এজ, জেন্ডার, ইনকাম রেঞ্জ, অকুপেশন। মানে প্রথমেই আমরা ডিসাইড করে নিব যে আমরা কোন অডিয়েন্সকে বা কোন এজের অডিয়েন্সকে আমাদের এই অ্যাডটা দেখাবো। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ প্রত্যেকটা প্রোডাক্টেই ডিফারেন্ট এজের মানুষের জন্য পারফেক্ট হয়। আমি যদি একটা 50 এজের মানুষের প্রোডাক্ট 25 বা 30 এজের মানুষকে দেখাই তাহলে আমাদের কনভার্সন রেটটা এত ভালো থাকবে না। সো আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমি যে প্রোডাক্টটা সেল করতেছি ওই প্রোডাক্টটার জন্য সবচেয়ে ভালো টার্গেট অডিয়েন্স কে এবং ওই অডিয়েন্সের এজ কোন রেঞ্জের ভিতর হতে পারে। সো প্রথমে আমরা দেখতেছি আমাদের যে প্রিমিয়াম গিফট হ্যাম্পারটা আছে এই গিফট হ্যাম্পারটার জন্য আমাদের এজ যেটা হবে সেটা হবে 25 থেকে 45। সো এটা আমরা আমাদের এই প্রোডাক্টটার প্রাইসের উপর বেস করে এবং প্রোডাক্টের যে কোয়ালিটি সেটার উপর বেস করে এজটা ঠিক করেছি। কারণ যেহেতু প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি, তো সাধারণত যেই এজের মানুষদের বাইং পাওয়ার বেশি থাকে তারাই সাধারণত এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো পারচেস করে থাকে। সো এই ক্ষেত্রে 25 থেকে 45 হলে গিয়ে আমাদের সবচেয়ে সুইটেবল এজ। এরপরে জেন্ডারটা আমার যেহেতু গিফট প্রোডাক্ট সো অবভিয়াসলি উভয় জেন্ডারের মানুষ কিনতে পারবে। এরপরে আসা যাক ইনকাম রেঞ্জ। সো যেহেতু প্রোডাক্টের প্রাইস বেশি ইনকাম রেঞ্জটা আমরা ধরে নেব যে মিডল থেকে হাই ইনকামের লোকজনই এই প্রোডাক্টটা পারচেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। অকুপেশনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে হাই এন্ড অকুপেশনে যারা আছে ম্যানেজার, সিইও বা ভালো প্রফেশনে যারা আছে ওই প্রফেশনের লোকজনকে আমরা এই সেগমেন্টে টার্গেট করব। এরপরে আসা যাক আমাদের যেটা জেনারেল একটা গিফট হ্যাম্পার আছে সেটার ক্ষেত্রে এই গিফট হ্যাম্পারটা স্পেশাল অকেশনের জন্য বানানো। যেমন বার্থডে হতে পারে, ঈদের জন্য গিফট হতে পারে বা অন্য যে কোনো স্পেশাল অকেশনের জন্য মডিফাই করে বানানো হয়। সো এবং
গিফট হ্যাম্পারটার প্রাইস রেঞ্জ হলো গিয়ে ৮০০ থেকে ৯৫০ টাকার মধ্যে। যেহেতু গিফট হ্যাম্পারটার প্রাইস রেঞ্জটা একটু ছোট, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট অডিয়েন্সটা একটু ইয়াং জেনারেশন হবে, যাদের বাইং পাওয়ার রিলেটিভলি অন্য এজের মানুষের থেকে কম হয়। সেই ক্ষেত্রে আমরা টার্গেট করতেছি 18 থেকে 35 এজে। সো আমাদের এখানে কোর টার্গেটিংটা থাকবে স্টুডেন্ট এবং ইয়াং প্রফেশনালসরা। এই এইজ রেঞ্জের মধ্যে আমরা ওদেরকেই টার্গেট করার চেষ্টা করব। আমাদের ম্যাক্সিমাম এই কোম্পানিটার জন্য আমি অলরেডি অ্যাড রান করেছি, সো আমার একটা ভালো আইডিয়া আছে যে সবচেয়ে বেশি কনভার্সন আমরা স্টুডেন্টদের থেকেই পাই। সো এই প্রোডাক্টটার জন্য আমাদের সবচেয়ে বেশি স্মুথ অডিয়েন্স হবে স্টুডেন্ট। সো আমরা ওই জিনিসটা মাথায় রেখে আমাদের টার্গেটিংটা সাজাবো। এরপরে আসা যাক আমরা প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্টটার জন্য আমাদের লাইফস্টাইলটা কিরকম হবে। যে আমাদের যেই টার্গেট অডিয়েন্সটা আছে, এই টার্গেট অডিয়েন্সের লাইফস্টাইল একটু আপার লাইফস্টাইল হতে হবে, যারা লাক্সারি প্রোডাক্ট ইউজ করে বা ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করে থাকে বা ব্র্যান্ডেড প্রোডাক্ট পারচেস করে, ওই টাইপের অডিয়েন্স আমাদের এই প্রিমিয়াম প্রোডাক্টটার জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যখন দেখতেছি আমাদের যে জেনারেল গিফট হ্যাম্পারটা আছে, সেটার জন্য আমরা মোটামুটি যারা মিনিমাম প্রাইসের মধ্যে বাজেটের মধ্যে প্রোডাক্ট খুঁজতেছে বা গিফট হ্যাম্পার খুঁজতেছে, তাদের জন্য এটা সবচেয়ে সুইটেবল হবে। এরপরে আসা যাক বাইং মোটিভেশন। এখন প্রিমিয়াম রেঞ্জের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমরা অডিয়েন্সকে কিভাবে প্রোডাক্টটা সেল করতে পারি, এই ক্ষেত্রে আমাদের অ্যাড কপিটা অ্যাকচুয়ালি বাইং মোটিভেশন থেকেই আমরা আইডিয়া করতে পারি। সো প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা টার্গেট করব যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন। আমরা এখানে কিছু কফির আইটেম দিয়েছি, তারপর কিছু প্রিমিয়াম চকলেট, তারপরে আরও কিছু প্রিমিয়াম কফি আছে, যার মধ্যে কিছু কফি পাউডার আছে, কফি বিন আছে, মানে একটা কম্বিনেশন আছে। সবগুলা প্রোডাক্টই খুব প্রিমিয়াম রেঞ্জের। এখানেও আমরা চকলেট এবং ওয়ালেট, তারপরে পাঞ্জাবির সাথে হলো গিয়ে আতর, এই কম্বিনেশনটা দেওয়ার চেষ্টা করেছি আমাদের নর্মাল গিফট হ্যাম্পারটার মধ্যে। এবং দুইটা গিফট হ্যাম্পারের মধ্যেই আমরা যেই জিনিসটা চেষ্টা করেছি সেটা হলো যে আমাদের কোয়ালিটিটা ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করেছি এই প্রাইস রেঞ্জের মধ্যে। সো আমরা কোন অডিয়েন্সকে কীভাবে টার্গেট করবো, প্রথম যেই আমাদের অডিয়েন্সটা আছে প্রিমিয়াম গিফট হ্যাম্পারের জন্য, এই অডিয়েন্সটাকে আমরা দেখাবো যে আমরা কি কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি এবং কি কি ধরনের প্রোডাক্ট দিচ্ছি এবং কি ব্র্যান্ডের প্রোডাক্ট দিচ্ছি। সাধারণত যারা প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে অভ্যস্ত, তারা সবসময় একটু ব্র্যান্ডেড জিনিস প্রেফার করে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যদি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট ওইখানে দিয়ে থাকি, সেই ব্র্যান্ডটাকে মেনশন করার চেষ্টা করব। প্লাস হলে কি আমরা ফোকাস করব প্রোডাক্টের কোয়ালিটি এবং ওই প্রোডাক্টের মধ্যে আমরা আরও বেশি কি ভ্যালু অ্যাড করেছি সেই জিনিসগুলো বিস্তারিত আমাদের অ্যাড কপি এবং আমাদের যেই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হবে সেগুলোতে দেওয়ার চেষ্টা করব প্রিমিয়াম রেঞ্জের কাস্টমারের জন্য। এখন আমরা যখন জেনারেল গিফট হ্যাম্পারটার দিকে যাচ্ছি, জেনারেল গিফট হ্যাম্পারটার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করব, প্রোডাক্টের কোয়ালিটির কথা মেনশনে করব। কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা থাকবে যে আমরা কি কি প্রোডাক্ট দিচ্ছি এবং কতগুলো প্রোডাক্ট দিচ্ছি কি প্রাইসের মধ্যে। মানে এই ক্ষেত্রে আমাদের ভ্যালু প্রপোজিশনটা হবে প্রাইস বেস। আমরা এই প্রাইসের মধ্যে এই 5টা বা 6টা প্রোডাক্ট দিচ্ছি, কারণ সাধারণত যারা বাজেটের মধ্যে প্রোডাক্ট কিনতে চায় তাদের ক্ষেত্রে এটা একটা কনসার্ন থাকে যে সে কত টাকা দিয়ে কয়টা প্রোডাক্ট পেলো এবং কি কোয়ালিটির প্রোডাক্ট পেলো। আদার দেন আমরা যখন প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট সেল করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু যে প্রোডাক্টটা পারচেস করতেছে তার কাছে যে কয়টা প্রোডাক্ট সে পেলো বা প্রোডাক্টের কাউন্ট নাম্বার থেকে তার ইম্পর্টেন্ট হলো গিয়ে সে কী ধরনের প্রোডাক্ট পেলো এবং কী কোয়ালিটির প্রোডাক্ট পেলো বা কয়টা ব্র্যান্ডেড প্রোডাক্ট তার ওই গিফট হ্যাম্পারে আছে, এই জিনিসটা সে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সো এই কয়টা জিনিস মাথায় রেখে আমরা আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচারটা বা আমাদের যে অ্যাড কপিটা আছে ওইটা লেখার চেষ্টা করব। এবং দুই ক্ষেত্রেই আমরা ট্রাই করব যে বাংলা ইংলিশ দুইটার কম্বিনেশন ইউজ করতে অ্যাড কপিতে, যেহেতু বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করতেছি। শুধু ইংলিশ ক্যাপশন ইউজ করব না বা শুধু বাংলা ক্যাপশন ইউজ করব না, দুইটা ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা দুই ধরনের ক্যাপশন ইউজ করব। আর প্রিমিয়াম রেঞ্জটার জন্য আমরা একটা অ্যাড কপি ডিফারেন্টভাবে ক্রিয়েট করব, যেটার জন্য আমরা একটা ফুললি কাস্টমাইজড ইংলিশ ক্যাম্পেইন রেডি করব। সেটা শুধু আমরা মেট্রোপলিটন এরিয়াগুলোতে দেখানোর জন্য ক্যাম্পেইনটা সাজাবো। এরপরে আসা যাক যে আমাদের অ্যাড টার্গেটিং। সো আমরা দেখতেছি যে আমাদের যেই কাস্টমার অ্যাভাটার আছে, কাস্টমার অ্যাভাটারটা আমরা মোটামুটিভাবে তৈরি করে ফেলেছি। এই কাস্টমার অ্যাভাটারটা থেকে এখন আমরা যখন অ্যাড টার্গেটিং অপশনগুলা চুজ করব, তখন কিভাবে চুজ হবে এবং কি কি টার্গেটিং আমরা এই ক্যাম্পেইন দুইটার জন্য তৈরি করতে পারি সেটা এখন আমরা দেখব।
প্রথমে আসা যাক যে আমাদের যে প্রিমিয়াম প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটার জন্য আমাদের টার্গেটিংটা কি কি হবে। আমরা এজটা অলরেডি জানি, এজটা কেমন হবে। ইনকাম রেঞ্জটা আমি বলেছি একটু হাই ইনকাম রেঞ্জের অডিয়েন্সকে আমরা টার্গেট করার চেষ্টা করব। এডুকেশন লেভেলে আমরা হায়ার এডুকেশন টার্গেট করব, যেহেতু আমরা একটু হাই এন্ড কাস্টমার টার্গেট করতেছি, সো এই ক্ষেত্রে আমরা এডুকেশনটা হায়ার এডুকেশন টার্গেট করব। এরপরে আসা যাক বিহেভিয়ারের মধ্যে আমরা সবচেয়ে ইম্পর্টেন্স যেটাতে দিব, যারা লাক্সারি স্টোর, লাক্সারি গুড, লাক্সারি লাইফস্টাইল, লাক্সারি বক্স, স্টারবাকস, যেহেতু এখানে কফি আছে, সো স্টারবাকস একটা প্রিমিয়াম রেঞ্জের কফি ব্র্যান্ড। সো এই জিনিসগুলো যারা ফলো করে বা এই টাইপের প্রোডাক্টে যাদের ইন্টারেস্ট আছে, ব্র্যান্ডেড প্রোডাক্টে যাদের ইন্টারেস্ট আছে, এই অডিয়েন্সটাকে আমরা টার্গেট করার চেষ্টা করব। এই সবগুলা টার্গেটিং ফেসবুকে অ্যাভেলেবেল আছে, সো আমরা এই টার্গেটিংগুলা এই ক্যাম্পেইনটার জন্য টেস্ট করব এবং প্রত্যেকটা টার্গেটিংয়ের জন্য আমরা চেষ্টা করব আলাদা আলাদা সেট তৈরি করার। সো এটা আমরা যখন ক্যাম্পেইনটা তৈরি করব তখন আরও বিস্তারিত দেখাবো। এরপরে বিহেভিয়ারের ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের একটা জিনিস জানতে হবে যে একটা কাস্টমারকে যখন আমি অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করতেছি, তার বিহেভিয়ারের মধ্যে অনলাইনে শপিং করার টেন্ডেন্সি থাকতে হবে। কেউ যদি অনলাইনে শপিং করতে ইন্টারেস্টেড না থাকে, সেক্ষেত্রে আমরা তাকে অনলাইনে প্রোডাক্ট সেল করতে পারবো না। সো অনলাইন শপিং বিহেভিয়ার থাকতে হবে। এঙ্গেজ শপার এই ব্যাপারটা আমরা জানি যে রিসেন্টলি যারা অনলাইন থেকে কোনো প্রোডাক্ট পারচেস করেছে তাদেরকে ফেসবুক অটোমেটিকভাবে এঙ্গেজ শপারের আন্ডারে ফেলে দেয়। তারপর হলো পিপল ইন্টারেস্টেড ইন লাক্সারি গুড অ্যান্ড সার্ভিস। সো এই যে বেসিক জিনিসটা আছে, সো এটাকে আমরা ফোকাস করব। এরপরে আসা যাক, যেহেতু আমরা গিফট প্রোডাক্ট সেল করতেছি, এখন গিফট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সবচেয়ে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো কেউ গিফট কখন কিনবে, যখন তার ওই গিফটটার দরকার পড়বে। এখন গিফটটার দরকার একটা মানুষের আছে কি নাই, ওইটা তো আমরা ইন জেনারেল বুঝতে পারি না। সো বোঝার জন্য ফেসবুক আমাদেরকে কিছু প্যারামিটার দিয়ে দিয়েছে, যেটা দিয়ে আমরা মোটামুটিভাবে একটা আইডিয়া করতে পারবো যে এই মানুষটার কোনো গিফট হ্যাম্পার বা গিফট জাতীয় প্রোডাক্ট লাগবে কিনা। প্রথমে আমরা দেখতেছি যে ফ্রেন্ডস, মানে তার ফ্রেন্ড লিস্টে এমন কোনো লোক যদি থাকে যে উইদিন 1 উইক তার কোনো ফ্রেন্ডের বার্থডে হইতে পারে, সো এই জিনিসটা আমরা ফেসবুক টার্গেটিংয়ের মধ্যে পেয়ে থাকি। তারপর ফ্রেন্ডস অফ মেন, এটা হয়তো বা একটা পুরুষের জন্য টার্গেটিং হতে পারে। ফ্রেন্ডস অফ ওমেন, এটা যদি কোনো ওমেনের প্রোফাইল হয় সেক্ষেত্রে তার জন্য টার্গেটিং হতে পারে যে তার কোনো ফ্রেন্ডের বার্থডে, মানে 7 থেকে 30 দিনের মধ্যে, মানে নেক্সট 7 দিন বা 30 দিনের মধ্যে কোনো ফ্রেন্ডের বার্থডে আছে, সো তাদেরকেই একটা দেখাবে। তারপর কোনো হলিডে যদি থাকে সামনে, ধরেন কোনো ক্রিসমাস আছে, ঈদ আছে, যে কোনো ধরনের হলিডে যেটাতে মানুষজন গিফট হ্যাম্পার দেয়, সেক্ষেত্রে আমরা এই টার্গেটিংটা ইউজ করতে পারি। এরপর আমরা অ্যানিভার্সারির জন্য স্পেসিফিকভাবে টার্গেটিংটা অ্যাড করে ওইটার জন্য ইউজ করতে পারি। এরপরে আসা যাক, যেহেতু আমরা বাংলাদেশের জন্য অ্যাড ক্যাম্পেইনটা রান করতেছি আর আমরা প্রিমিয়াম রেঞ্জের কাস্টমার টার্গেট করার চেষ্টা করতেছি ওই প্রোডাক্টটার জন্য, সো এই ক্ষেত্রে আমরা কিছু ব্র্যান্ডকেও টার্গেট করব যেগুলো প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট সেল করে। সো এই ক্ষেত্রে আমরা ইন জেনারেল কয়েকটা ব্র্যান্ড নিলাম, যেমন রিচম্যান বা আরও এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে, এরকম আমি অনেকগুলো ব্র্যান্ডের লিস্ট করতে পারি। সো ওই লিস্টটা আপনারা তৈরি করে নেবেন আপনাদের প্রোডাক্টের রেঞ্জের উপর বেস করে। সো ওই লিস্টটাও আপনি ইউজ করতে পারেন। আপনি ধরেন 4-5টা ব্র্যান্ড দিয়ে দিলেন যে এই ব্র্যান্ড যারা বেশি ইউজ করে বা এই ব্র্যান্ডকে যারা বেশি পছন্দ করে বা এই ব্র্যান্ডের কন্টেন্টের সাথে যারা বেশি এঙ্গেজ হয় বা যারা এই ব্র্যান্ডের প্রোডাক্ট অনলাইনেও পারচেস করে, সো ওই টার্গেট অডিয়েন্সটাকে আমরা টার্গেট করার চেষ্টা করব। সো তাহলে কি হবে যে আমাদের যে অডিয়েন্সটা আছে, অডিয়েন্সটা আরও ন্যারো হয়ে আসবে এবং আমাদের অ্যাড পারফরমেন্সটা আরও বেটার হবে। এরপর আরেকটা জিনিস হলো, যেহেতু আমরা একটা কনভার্সন ক্যাম্পেইন রান করতেছি ডিরেক্ট, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের পেজটা যদি একটু পুরাতন হয়, পেজে ভালো এঙ্গেজমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা সবসময় রিটার্গেটিং ক্যাম্পেইনও রান করার চেষ্টা করব এবং আমাদের পেজের যেই এক্সিস্টিং অডিয়েন্স থাকবে, এই অডিয়েন্স থেকে বা এক্সিস্টিং যে এঙ্গেজমেন্ট থাকবে, ওই এঙ্গেজমেন্ট থেকে আমরা একটা লুকোলাইক অডিয়েন্স ক্রিয়েট করে ওই লুকোলাইক অডিয়েন্সটাও আমাদের এই অ্যাড সেটের ভিতর রাখার চেষ্টা করব। সো লুকোলাইক অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করতে হবে এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে অ্যানালাইসিস করব এবং এই জিনিসগুলো আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব সামনের ভিডিওতে। এরপরে আসা যাক যে আমাদের যেটা নর্মাল গিফট হ্যাম্পার ছিল, ওই গিফট হ্যাম্পারের জন্য আমরা আমাদের এজটা জানি, ইনকাম রেঞ্জ জানি। এডুকেশনের ক্ষেত্রে আমরা হাই স্কুল এবং কলেজ এই দুইটা রেঞ্জই টার্গেট করব। ইউনিভার্সিটিও তো আমরা টার্গেট করে দেখতে পারি, কিন্তু মোস্ট অফ দ্য সেল আমরা হাই স্কুল বা কলেজ থেকেই পেয়ে থাকি।
এরপর আমরা এঙ্গেজ শপার এই প্যারামিটারটাও ইউজ করে দেখব, মানে এই ভেরিয়েবলটা আমরা ইউজ করে দেখব যে এঙ্গেজ শপারে কী ধরনের সেল আসে। প্লাস আমরা এটার জন্য লোকালাইক অডিয়েন্স ইউজ করব এবং একটা রিটার্গেটিং ক্যাম্পেইনও রান করব, যেহেতু পেজটা পুরাতন, পেজের অলরেডি এক্সিস্টিং অডিয়েন্স আছে। সো ওই এক্সিস্টিং অডিয়েন্সদের মধ্যে থেকে যারা এই লাইভ ইভেন্টগুলোকে স্যাটিসফাই করবে তাদেরকে আমরা রিটার্গেট করার চেষ্টা করব আমাদের অ্যাডের মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে আমরা মোটামুটিভাবে যেই জিনিসটা কভার করার চেষ্টা করলাম যে আমরা যখন একটা মেসেজ কনভার্সন ক্যাম্পেইন রান করব বাংলাদেশে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি কি স্টেজ আমাদের সাজাতে হবে, কি কি ইনফরমেশন আমাদের দরকার, সেটা আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম। প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা একটা কাস্টমার অ্যাভাটার তৈরি করব এবং ওই কাস্টমার অ্যাভাটার থেকে এরপর আমাদের টার্গেটিংটা সিলেক্ট করব, যে ফেসবুকে যেই স্ট্যান্ডার্ড টার্গেটিংগুলো দেওয়া আছে ওই টার্গেটিংগুলো থেকে এই কাস্টমার অ্যাভাটার কোন টার্গেটিংটাকে স্যাটিসফাই করে সেটা আমরা খুঁজে বের করব। যখন আমাদের সম্পূর্ণ প্ল্যানটা হয়ে যাবে তখন আমরা আমাদের ক্যাম্পেইনটা বিল্ড করব। সো আমাদের ক্যাম্পেইনটা এর পরবর্তী ভিডিওতে আমরা এই সম্পূর্ণ ক্যাম্পেইনটা তৈরি করব এবং এই ক্যাম্পেইনটার আর যে রেজাল্ট আছে এটা আমরা পরে অ্যানালাইসিস করে দেখব। অলরেডি এরকম একটা ক্যাম্পেইনের ডিটেল অ্যানালাইসিস আমি করেছি, যেই ক্যাম্পেইনটা অলরেডি খুব ভালোভাবে চলতেছে। ওই ক্যাম্পেইনটা সম্পর্কে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, যেখানে ওই ক্যাম্পেইনটার সিমিলার ধরনের একটা ক্যাম্পেইন, যেখানে আমি সেম স্ট্রাকচার ইউজ করেছি এবং এই স্ট্রাকচার ইউজ করে আমি কী ধরনের রেজাল্ট পেয়েছি সেটা ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে। সো ওই ভিডিওটা আমি এখানে লিংক দিয়ে দেবো নিচে। আশা করব সবাই ওই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ক্যাম্পেইন স্ট্রাকচার দিয়ে আমরা কী ধরনের রেজাল্ট পেতে পারি এবং কিভাবে আমরা আমাদের ক্যাম্পেইনটাকে স্কেল করতে পারি আরও প্রফিটেবল হওয়ার জন্য। ধন্যবাদ।